নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আজকে চলে এসেছি এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রেখো। প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি দলের জন্য একটা দুঃখজনক খবর হতে পারে। দুর্দান্ত একটা বিদেশি ফুটবলার যে কিনা একটা সময় এফসি দলের হয়ে আইএসএল কাঁপিয়েছে, তারপরে কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়েও দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু এই বছর আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ছিল বলে সে দল পাল্টে বিদেশের একটি ক্লাবে সই করেছে। সেই নোয়া সাদাউই কিন্তু আর কেরালা ব্লাস্টার্স এফসি দলে নাও ফিরতে পারে। বর্তমান সময় দাঁড়িয়ে যে লিগে তিনি খেলছে, যে দলের হয়ে খেলছেন, সেই দলে বেশ খুশি। তাই লোন ডিল যেটা সেটা এখন তো লোনে রয়েছে, কিন্তু লোন ডিল ভেস্তে দিয়ে পুরোপুরি ভেঙে দিয়ে সে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে যে দলে লোনে খেলছে সেই দলে পার্মানেন্ট ডিলে চলে যেতে পারে, মানে কেরালা ব্লাস্টার্স এফসি দলে আর নাও ফিরতে পারে নোয়া সাদাউই, এরকমই খবর রয়েছে। তো এবার যে আপডেটটা শেয়ার করব, কেরালা ব্লাস্টার্স এফসি দল কিন্তু একটা নতুন বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে অলমোস্ট। 6 নম্বর বিদেশি প্লেয়ার তাদের। বর্তমান সময় দাঁড়িয়ে সেই প্লেয়ারটি কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার ছিলেন। 33 বছর বয়সী স্ট্রাইকার পজিশনের ফুটবলার অ্যালেক্স সাল্ক একজন নেদারল্যান্ডসের ফুটবলার। তো এই ফুটবলারটিকে অলমোস্ট সই করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। অলমোস্ট বলছি মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে তাই। তো এই ফুটবলারটিকে তোমরা কেরালা ব্লাস্টার্স এফসি দলের জার্সিতে দেখতে পারো বা দেখবে খুব তাড়াতাড়ি। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে, গতকাল কিন্তু মোহনবাগান দলের কিছু প্রাক্তন ফুটবলাররা চেন্নাই মুম্বাই দলের হয়ে খেলেছে। গতকাল দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখেছি, যেখানে সমানে সমানে ম্যাচটা চলছিল, কিন্তু আমাদের ফর্মার মোহনবাগান প্লেয়ার জনি কাউকো সে আইএসএল ডেবিউ করেছে মোটামুটি এই সিজনের জন্য গতকাল মুম্বাই সিটি এফসি দলের জার্সিতে, এবং মুম্বাই সিটি এফসি দলের জন্য ডেবিউ করেছে। তো প্রথম ম্যাচেই সে তার আবার জাত প্রমাণ করে দিয়েছে। সে চাইলেই ইন্টারক্যাশ এফসি দলের হয়ে খেলতে পারত, কিন্তু ইন্টারক্যাশ এফসি দল ছেড়ে সে অন্য দলে গেছিল। কিন্তু সে ভেবেছিল যে ইন্টারক্যাশ এফসি দল তার সাথে আবার যোগাযোগ করবে, তার সাথে চুক্তি বাড়াবে এবং আইএসএলে সে ইন্টারক্যাশ এফসি দলের হয়ে খেলবে, কিন্তু এমনটা হয়নি। মুম্বাই সিটি এফসি দলের হয়ে সে সই করে, কারণ ইন্টারক্যাশ এফসি দল তার সাথে সেরকমভাবে যোগাযোগ করেইনি বা সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না হয়তো তাকে নিয়ে। কিন্তু ফর্মার এই মোহনবাগান দলের প্লেয়ার জনি কাউকো তার যাত্রা কিন্তু চিনিয়ে দিয়েছে আবারও, কারণ মুম্বাই সিটি এফসি দলের হয়ে প্রথম গোলটা কিন্তু তিনিই করেন। আর প্রথম গোলটার ক্ষেত্রেও কিন্তু একটা মজার বিষয় হয়েছে, মানে জনি কাউকো দুর্দান্ত একটা দূর থেকে শট নেয়। এরকম মিডফিল্ড পজিশনের ফুটবলারদের কাছ থেকে এরকম আমরা দূর থেকে শট নেওয়ার অনেক স্মৃতি বা অনেক বিষয় আমরা দেখেছি একটা সময়। প্রতিটা মিডফিল্ডারই এই কাজটা করে থাকে, তো সেও এইভাবেই একটা শট নিয়ে গোল করার চেষ্টা করেছিল। তো সেটাই গোল হয়েওছে, মানে তার করা গোলেই কিন্তু মুম্বাই সিটি এফসি দল জিতেছে। যদিও বা সেটা একটা ওন গোল হয়েছে, কিন্তু সে যদি শটটা না নিত তাহলে তো আর ওন গোলটা হতো না। তো সেই শটটা নিয়েছে বলেই একটা ওন গোল হয়েছে। তাও আবার ওন গোলটা কে করেছে? প্রীতম কোটাল, ফর্মার আরও এক মোহনবাগান দলের ফুটবলার, একটা সময়ের ক্যাপ্টেন, সেই প্রীতম কোটাল কিন্তু ওন গোল করে ফেলেছে গতকালের ম্যাচে। মোটামুটি একটা ফর্মার প্লেয়ার, তার তো একটা ভালো দিক হলো, কিন্তু একটা ফর্মার প্লেয়ারের খারাপ দিক কালকে দেখা গেল। বিষয়টা হচ্ছে, প্রীতম কোটাল যতদিন আগে মোহনবাগান দল ছেড়েছে, মানে মোহনবাগান দলে তার আর জায়গা ছিল না, সেই অনুযায়ী প্রীতম কোটালের ওই মোহনবাগান দল ছাড়ার পর গিয়ে কিন্তু ফুটবল কেরিয়ারে অনেকটাই মানে লো হয়ে গেছে। একদম ফুটবল কেরিয়ারটা একটু ধসে পড়ে গেছে তার পারফরমেন্সের দিক দিয়ে। তো সে কিন্তু কোনোভাবেই আর দাঁড়াতে পারছে না, কারণ অনেক ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়েও সে ওন গোল করেছে, চেন্নাইয়ের হয়েও ওন গোল করলো এই সিজনের প্রথম গোলটায়। মানে এত বড় ম্যাচ হলো, অনেক ভালো ভালো ফুটবলাররা অ্যাটাকিং পজিশনে খেললো, কিন্তু শেষমেশ গোলটা করলো কে? ডিফেন্ডার হয়ে ওন গোল হয়ে গেল প্রীতম কোটালের। আর যে গোলটা হয়েছে না, ওই গোলটা ইজি ক্লিয়ার করার একটা বল ছিল, মানে হেড ছুঁয়েছিল, বাট হেডটা ঠিকঠাকভাবে ছোঁয়াতে পারিনি, ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারিনি, যার কারণে সেই গোলটা হয়ে যায়। তো এই জিনিসটার দিক দিয়ে প্রীতম কোটালের জন্য তো খারাপ লাগছেই, কিন্তু জনি কাউকোর জন্য আবার ভালো লাগছে। আর অলরেডি গতকালের ম্যাচে দেখা গেছে নুনো রেইসকে আমরা খেলতে দেখেছি, খুব ভালো খেলেছে মোটামুটি। তো এক কথায় দারুণ একটা ম্যাচ উপভোগ করেছি গতকাল। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। তো প্রথম ম্যাচে তোমরা মোহনবাগান দলের জার্সিতে দেখেছো
অ্যাটাকিং পজিশনে রফসন রবিনো, জামি ম্যাকলায়ন, ডিমিট্রি পেটার্সকে খেলতে, কিন্তু এইবার চেন্নাই এফসি দলের এগেনস্টে একটা দুটো পরিবর্তন নিয়ে মোহনবাগান দলের কোচ সার্জিও লোবেরা মোহনবাগানের পুরনো জুটিটাকে ফেরাতে চাইছে অ্যাটাকিং মিডে। অ্যাটাকিং পজিশনে যেখানে জ্যাসন কামিংস আর ডিমিট্রি পেটার্সের জুটিটা কিন্তু হয়তো চেন্নাই এফসির ম্যাচে